হ্যালো বন্ধুরা, সবাইকে রেবিটের ভিডিওতে স্বাগতম। তো আগের ভিডিওতে বলছি খরগোশের পাতলা পায়খানায় কী খাবার দিবেন এবং কী খাবার দিবেন না, কীভাবে স্যালাইন খাওয়াবেন। যদি ভিডিওটি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আই কার্ডে দেওয়া লিঙ্ক থেকে আপনারা দেখে নেবেন, অথবা ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো আজকে যে কথাটা বলবো এটা যদি আপনারা না শুনেন তাহলে পাতলা পায়খানা নাও কমতে পারে। 100% গ্যারান্টি দিয়ে না বললেও আমার যে আইডিয়া তাতে আমি বলতে পারি নাও কমতে পারে। বিষয়টা হচ্ছে আপনার খরগোশের যখন পাতলা পায়খানা হবে তখন তা আপনার ফ্লোরে ছেড়ে দেবেন না, বা গ্রাউন্ড যে প্লেস রয়েছে সেখানে ছেড়ে দেবেন না। এতে হয় কি যে খরগোশের যে পাতলা পায়খানা রয়েছে সেটা কিন্তু পড়ে যায় না, সেটা যে পশম রয়েছে পশমে লেগে থাকে, এবং লেগে থাকার কারণে খরগোশ একটু পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। তো তারা কিন্তু তাদের জিহ্বা দিয়ে সেটাকে চাটবে, চেটে চেটে পরিষ্কার করার চেষ্টা করবে। তো একবার চিন্তা করুন ওই পাতলা পায়খানা কী, সে তাতে কিন্তু অনেক জীবাণু রয়েছে, এবং সেটা ভালো না বলেই, তার পেটের অবস্থা ভালো না বলেই তার পাতলা পায়খানা হয়েছে। তো সেটা যদি আবার চেটে চেটে সে খেয়ে ফেলে তাহলে কিন্তু তার পাতলা পায়খানা কমার সম্ভাবনা কম থাকবে, এবং কমতেও একটু লেট হবে, দেরি হবে। তো আমার যে পরামর্শ সেটা হচ্ছে, আপনার যখন খরগোশের পাতলা পায়খানা হবে তখন গ্রাউন্ড প্লেসে বা খোলামেলা জায়গায় ছেড়ে না দিয়ে তাকে খাঁচায় রাখার চেষ্টা করবেন। এবং খাঁচাটা এমন হতে হবে যেন খরগোশের পা আবার ফাঁক দিয়ে খাঁচার যে ফাঁক রয়েছে সেখান থেকে না নিচ টেরেতে যাতে না পড়ে যায়, যাতে টেরের ওপরে যাতে পা থাকে, এবং খরগোশ যদি টয়লেট করে পাতলা পায়খানা সেটা যাতে আস্তে করে টেরেতে পড়ে যায়। তো এরকম অবস্থা রাখবেন, তাহলে আশা করি খুব শীঘ্রই আপনার খরগোশের পাতলা পায়খানা কমে যাবে। তো ভিডিওটি পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।